বুক বরাবর আছে না নেমে গেছে? এই বরাবর। আকাশ বাতাস মুখরিত করে যারা একটা তাকবীর দিতে পারবেন। আমার মাহফিল আছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। আপনাদের কয়টা মাহফিল আছে? যা আছে কপালে, গলা থাকলেই কি গেলেই কি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাহলে যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আস্তে করে তাকবীর দিব, আপনারা আকাশ বাতাস মুখরিত করে একটা আল্লাহর ধ্বনি দিবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে? আছে। সাথিয়া পা ঠিক কিনা? কারণ শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। নবীজি বলছেন আল্লাহু আকবারের তাকবীর শুনলে শয়তান পিছন দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করেন এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ঈমানদারের স্লোগান। ঈমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে এই বাংলার জমিনে এই আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমি যে ওয়াজ করলাম আপনার অনেকে ভাবতে পারেন যে ওয়াজ মনে শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ শুরু হয় নাই, কেবল একটু আপনাদেরকে আস্তে করে বাউন্ডারি ওয়ালের মধ্যে নিলাম, আইল দিলাম। আইল দেওয়া বোঝেন? আইল না দিলে পানি বাঁধবে ভাই। আমাদের অধিকাংশ ওয়াজ এখন আইল ছাড়া, কোনো আইল নাই। ওই যে পাবনার বিখ্যাত গল্প সারা পৃথিবীতে আমি করি। পাবনায় নাকি দাদা নাতি দুইজন ওয়াজ শুনছে, শোনার পরে ছোট্ট একটা খাড়ি পার করে ওই পারে গেছে। যাওয়ার পরে দাদার দিকে নাতি আর নাতির দিকে দাদা তাকাইছে। দাদার দিকে তাকায় নাতি বলছে, দাদা তোর লুঙ্গি ভিজলো না কেন? আর দাদা নাতিকে জিজ্ঞাসা করছে যে তোর লুঙ্গি ভিজলো কেন? নাতি বলছে যে লুঙ্গি না ভিজে তো কোনো উপায় দেখি নাই। হুজুর ওয়াজ করছে মাহফিলে, হাঁটুর উপরে কাপড় তোলা ফরজ তরফ। আমি খাড়ি পার হওয়ার সময় আস্তে আস্তে উঠাতে উঠাতে এই পর্যন্ত উঠানোর পরে দেখিতে না হয় না। তো চিন্তা করলাম হুজুর ওয়াজ করছে, আমি আর ফরজ তরফ করবো না, যা হয় হবে, বাড়ির যা লুঙ্গি চেঞ্জ করবো, লুঙ্গি ভিজায় ফেলছি। আর দাদাকে নাতি জিজ্ঞাসা করছে, তোমার লুঙ্গি ভিজলো না কেন দাদা? একই সমান তো দুইজন সাইজ। বলছে, আরে বেকুবের বেকু, 60 বছর ওয়াজ শুনতেছি, জীবনে খাড়ি পার করলাম না, আর তুই প্রথম দিনে খাড়ি পার করে লুঙ্গি ভিজায় ফেললি। এখন আমাদের পাবনায় কম মাহফিল হয় না, কিন্তু আমাদের এই হেদায়েত গুলা কেন জানি ঘরে যায় না। ওই যে আগের মতোই বেনামাজি বেনামাজি আসছে, মাহফিল থেকে বেনামাজি যাইছে, এশার নামাজ না পড়ে মাহফিলে আসছে, আল্লাহ মাসালে ফজর পড়বে না। এরকম মুসল্লি নাই না? ইউটিউবাররা সারা দিন কষ্ট করে আপলোড করবে ওয়াজ, রেকর্ডিং করে দিবে, যে ওয়াজ হেদায়েতের জন্য যথেষ্ট। টাইটেল দিয়ে ছাড়ি দিছে, দাঁড়ায়া মুতিছে, এশার নামাজ পড়েনি, ফজরও পড়বে না। আছে না ভাই? আমরা এই পার্টির লোক। এখন আমরা কোনো ওয়াজ বাড়িতে নিয়ে যাচ্ছি না। এই জন্য আগে একটু গাইডলাইন দিলাম, ভাই এত বড় আয়োজন প্রত্যেকদিন হয় না, অতএব কোরআন থেকে কিছু নিয়ে যাওয়ার হৃদয় নেন। খালি আসলাম, বক্তা দেখলাম, সাইফুল্লাহ ভাইয়ের পক্ষে স্লোগান মারলাম আর চলে গেলাম।
একটুকু লাভ হবে না ভাই। এই জন্য আমরা একটু কোরআন থেকে এই কথাগুলো বাড়িতে নিয়ে যাব, এই নিয়ত করে আমরা এই কথা কয়টা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি দুই হাত উঁচু করেন দেখি একটু। তকবির টকবির দিবেন না, থামেন বলছি। হাত তুলতে, হাত তোলেন, শুধু শক্ত করে হাত তোলেন। ভাই পাবনায় এত শীত পড়ছে যে একবারে নাক মুখ গা মাথা বাইন্দে আপনারা অস্থির করে ফেলছেন। যে মুরব্বীরা ছাড়া যুবকরা সব কান মাথা সব খোলেন, বলে হাত সোজা করেন, হাত সোজা করেন। সোজা হয় নাই, হাত সোজা করেন। আবার একবার একসাথে উঠান, একসাথে নিচে নামান, হাত নামান, উঠান, হাত রেডি, হাত তোলেন। হ্যাঁ ওঠে নাই, তাও হাত সোজা হয় না, অনেকগুলো হাতই বেঁকা হয়ে গেছে। হাত নামান, 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 হাত নামান, একসাথে সব হাত তোলেন, তোলেন, রেডি, হাত তোলেন। হ্যাঁ সোজা হয়েছে সব। এবার ডানে বামে একটু দেখেন তো কারা কারা উঠাতে পারেনি, চেহারাগুলো একটু দেখে নেন। তাকাইছেন? বসো। হ্যাঁ হাত সোজা করেন, সোজা নামাবেন না। গলাটা পরিষ্কার দেন। হয়নি, ভালো করে। বাহিরে যারা আছে তারা টের পাবে আজকে। রেডি আছেন আপনারা? হাত তোলেন না কেন? সোজা করেন, ডানে বামে নড়াচড়া দেন, জোরে জোরে নড়াচড়া দেন। হ্যাঁ হাতটা এরকম করে ধরেন, এরকম এরকম। হ্যাঁ ধরেন, ধরে ডানে একবার, হ্যাঁ বামে একবার, সামনে পেছনে। এবার হাত সোজা করে ঝাড়া করেন। হ্যাঁ গলাটা পরিষ্কার দেন, ভালো করে। হাত শক্ত করেন, শক্ত করেন, সোজা করেন। হ্যাঁ নড়াচড়া দেন, দেখছেন? একটু নড়াচড়া দেন, আমার দিকে দেখেন। হ্যাঁ এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ গলা পরিষ্কার হয়েছে। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন? জীবনে এইরকম তাকবীর দেই নাই, আল্লাহর জন্য এরকম শব্দ করে ফাটায় ফেলি নাই। এরকম যারা তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু লোক আছে, এটা কিন্তু সত্যি কথা ভাই, কিছু লোক আছে যত পাম্পট্টি দেন ও গিলবে না, ব্যাটারি ফিউজ। আমি দেখছি তো ভাই, আমরা বহুত পাম্পট্টি দিয়ে বলছি লিল্লাহে তাকবীর, উনি বলছে আল্লাহ, তাও বলতে মন চায়নি। আছেন এরকম লোক? হাত বুক বরাবর আছে না নেমে গেছে? এই বরাবর। আকাশ বাতাস মুখরিত করে যারা একটা তাকবীর দিতে পারবেন। আমার মাহফিল আছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। আপনাদের কয়টা মাহফিল আছে? যা আছে কপালে, গলা থাকলেই কি গেলেই কি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাহলে যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আস্তে করে তাকবীর দিব, আপনারা আকাশ বাতাস মুখরিত করে একটা আল্লাহর ধ্বনি দিবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে? আছে, সাঁচিয়া পা, ঠিক কিনা? কারণ শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। নবীজি বলছেন আল্লাহু আকবারের তাকবীর শুনলে শয়তান পিছন দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করেন এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে এই বাংলার জমিনে এই আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে।
আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর কোনো সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আমরা সরাসরি এখন কোরআনুল কারীমের আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা সকলেই, আজকে আমরা যে বিষয় থেকে সংক্ষিপ্ত সময়ে কথা বলবো, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত কিছু কথাবার্তা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে দুনিয়া আখিরাতে আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিবেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র বানায় দিবেন, সেই কথাগুলি বলা এবং সেই কথাগুলি শুনে সে অনুযায়ী আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা আজকে কোরআনুল কারীমের নির্ধারিত একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটি কথা বলবো আপনাদের কাছে, যেটা আমি খেয়াল করেছি। সেটি হচ্ছে, মানব জীবনে আমরা জানি যে কোরআনুল কারীম আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, এটা আমরা জানি। কিন্তু কোরআন আমাদেরকে বলছে কমসে কম 5টা কারণে মানব জীবনে মানুষের আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া কোরআনের সাথে মানুষকে সম্পৃক্ত হতে হবে। কয়টা কারণ? জোরে বলতে হবে। কয়টা? হয় নাই, হাতগুলো নিচে নামা। আমি জিজ্ঞাসা করলে হাত তুলে বলতে হবে। কয়টা? সব হাত ওঠে নাই। আরেকটা সুযোগ দিব, আরেকবার প্লিজ। কয়টা? আরেকটা সুযোগ দিব, হাত নামান। মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার কমসে কম কারণ কয়টা? আলহামদুলিল্লাহ। চলেন আমরা সরাসরি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে যতদূর পর্যন্ত আমরা আলোচনা এগিয়ে নেওয়া যায় আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। একটা জবানও বন্ধ রাখবেন না। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, দূরে থাকেন, কাছে থাকেন, কানে যাদের শব্দ যাচ্ছে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআনের সাথে তোমার সম্পৃক্ততার প্রয়োজনটা কি? হৃদয় দিয়ে তুমি অনুভব করে নাও। 1 নম্বর তোমার প্রয়োজন, বান্দা তুমি যদি পথের দিশা খুঁজতে চাও, কোন পথে তুমি চলবে, এই পথের দিশা যদি খুঁজতে চাও, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত না হলে এই দুনিয়ার মানুষ কখনোই প্রকৃত দিশা খুঁজে পাবে না। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা। কোরআনের 29টা সূরা শুরুর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আল হুরুফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন। আজব ব্যাপার হচ্ছে, এই 29টা সূরা 26টা যে সূরা আছে, ওই 26টা সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম, ইয়াসিন এরকম করে আল্লাহ বিক্ষিপ্ত অক্ষরমালাগুলোকে ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন অক্ষরগুলা ব্যবহার করার পরে আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পরিচয় দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে, মানুষের ফাইনাল কনক্লুশন ডিসিশন হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ রাব্বুল আমিন কেবল এইগুলার অর্থ জানে না, আর কেউ অর্থ জানে না। কিন্তু আল্লাহ এইগুলা বলার দ্বারা মানুষকে থামায় দিয়েছেন, এই বান্দা তোর কত বুদ্ধি, তোর কত জ্ঞান, তোর কত দূর পর্যন্ত হিকমা, তোর কত দূর পর্যন্ত প্রজ্ঞা, তুই দাঁড়াতে বলছে। এই জন্য এইগুলা একটার অর্থ প্রপার তুই জানিস না। কিন্তু আল্লাহ এইটা বলার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রায়বা ফি, আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ ইয়াসিন বলে আটকায় দিয়া ওয়াল কুরআনিল হাকিম বলেছেন, আল্লাহ হামিম বলে আটকায় দিয়া এরপরে কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ ঠিক একই রকম ভাবে এখানে বলছেন আলিফ লাম রা। বান্দা দাঁড়া, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে জানায় দিতে চাই। কি জানাতে চাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি
রব্বুল আমিন এই কিতাব দিয়েছি তোমার কাছে এই জন্য মানুষকে অন্ধকার থেকে এই কিতাবের দ্বারা আপনি আলোর দিশা দেখাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন তার 25 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে 40 বছর পর্যন্ত গারে হেরার মধ্যে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ধ্যান করতেন। বলতে হবে, যদি বুঝে থাকেন আল্লাহ নবীর নবুয়তের আগের যে পিরিয়ডটা ছিল মক্কাতে, ওই যুগটাকে কোন যুগ বলা হতো? আইয়ামে জাহেলিয়াত। গভীর মনোযোগে খেয়াল করেন, জাহেলিয়াত মানে অন্ধকার যুগ। তার মানে ওই সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, এই জন্য ওই যুগটাকে জাহেলিয়াত বলা হতো, তাই নাকি? জাহেলিয়াত কেন বলা হতো? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন 5টা কারণে ওই যুগকে জাহেলিয়াতের যুগ বলা হতো। কয় কারণ? 1 নম্বর, ওই সমাজে তারা নারীদেরকে সম্মান দিত না, ভালো করে মুখস্থ করেন। 2 নম্বরে, এতিমের সম্পদকে তারা ভক্ষণ করে ফেলতো। এতিম মানে বুঝছে এখন এই সম্পদটা খাওয়া যাবে। 3 নম্বর, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তারা নারী শিশুকে হত্যা করে ফেলতো। 4 নম্বর, খানায় কাবাকে তারা মিউজিয়াম বানাইছিল। যত লোক তত তাদের মূর্তি, যে যার মতো পার্সোনাল আল্লাহ বানায়া ইবাদত করত। আর 5 নম্বরে, তাদের স্বভাবটা ছিল সেই সময় ডাকাতি করা, যেভাবে পারে জোর যার মুল্লুক তার। আল্লাহ বলতেছেন এই 5টা কারণে এই মানুষগুলা সেই জায়গাতে জাহেলি যুগের মধ্যে পড়ে গিয়েছিল। এই মানুষগুলা জাহেলি যুগে যখন ছিল, আল্লাহ নবী 25 থেকে 40 বছর পর্যন্ত 15 বছর টানা ভেবেছেন কিভাবে এদেরকে মূর্তি পূজা থেকে বাঁচানো যায়, কেমনে নারীদের সম্মান ফিরিয়ে দেওয়া যায়, কেমনে যুদ্ধবাজ জাতিকে যুদ্ধ থেকে সরানো যায়, কেমনে এতিমদের সম্পদ ফিরায় দেওয়া যায়। আল্লাহ নবী এমনকি হেল্পফুল ফুজুল পর্যন্ত করেছেন, কিন্তু প্রপার এটার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকসেস পান নাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম যখন অবতীর্ণ করলেন, আল্লাহ নবীকে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন নবী, আপনার কাছে এখন যে কিতাব দেওয়া হলো, আপনি থাকবেন না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানানো হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ যত ধরনের পথভ্রষ্ট হোক না কেন, এই কোরআনের সাথে যদি সম্পৃক্ত হয়, কোরআনের আইন যে যদি বিচার হয়, কোরআনের পক্ষাবলম্বন যদি করে, আমি আল্লাহ জানালাম ওই মানুষগুলোর জন্য মুক্তির রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই কোরআনের। ঠিক না? আপনি যতই বলেন সোনার বাংলা সাজাবেন, আপনি সোনার বাংলা সাজাতে পারবেন না, উল্টারও ব্যাংক ডাকাতি হবে, উল্টারও জনগণের সম্পদ নিয়ে আপনি পালায় যাবেন। একসাথে জীবনে বাপ দাদার ইতিহাস নাই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যে 300 এমপি একসাথে হাওয়া হয়ে যায়, পৃথিবীর ইতিহাস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন হলো? কেন এই মানুষগুলা এমন ভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল, যদিও বলতেছিল ডিজিটাল। ঠিক কি না? কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? ভালো করে বোঝেন, ডিজিটাল অনেক কিছুই হয়েছিল। আজ থেকে না আরো 10 বছর আগের থেকে ডিজিটাল ডিজিটাল গান উঠছিল। ঠিক কি না? আমি গেছি পাসপোর্ট অফিসে, আমার পাসপোর্টের মেয়াদ শেষ, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা দেয় না। আমি গেছি, জানি যে কাজ তাড়াতাড়ি করা লাগবে, তাছাড়া হজে যেতে পারবো না। যাওয়ার পরে বলতেছি ভাই পাসপোর্টটা তাড়াতাড়ি রিনিউর ব্যবস্থা করা লাগবে। ওই লোক খালি আমারে ঘুরায়। একজন আমার আগেই বুদ্ধি দিছে, মাল ছাড়া কাজ হয় না, পকেটে কিছু মাল রাখেন। আমি গেছি মাল নিয়ে রেডি হয়ে, জুলুমের শিকার দেওয়া লাগলে দেওয়া লাগবে, কিন্তু টাকাও নেয় না, খালি ঘুরায়। অনেকক্ষণ ঘুরাতে ঘুরাতে বলছে এবার হুজুর দোতলার থেকে নিচতলায় চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচতলায় নিয়ে আসতেছে, নিচতলায় নামার জন্য 2 ধাপের সিঁড়ি, এক সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি দিয়ে নামা লাগে। ঠিক কি না? 1 ধাপের সিঁড়ি নামছি, ল্যান্ডিং এর ওই জায়গায় যেয়ে আসছি। আসার পরে বলতেছে হুজুর 1000 ছাড়েন। আমি বললাম আরে ব্যাক কোল টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি বেটা, এত ঘুরাই ঘুরাই তুমি এই জায়গায় এনে আমার থেকে টাকা চাচ্ছ কেন? বলছে হুজুর শোনেন, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে মনিটরে চেক করে দেখছি 1 তলার থেকে নামে এই জায়গাটা মনিটরে ধরে না।
এমনি এমনি আপনাকে এই জায়গায় আনি নাই। তার মানে ডিজিটাল যুগ ছিল, কিন্তু থাকার পরেও দুর্নীতি বন্ধ হয় নাই। কারণ হচ্ছে এই মানুষটা, যেই মানুষটা এই কাজ করতেছে, ওই মানুষটার অন্তরটা কোরআনের আলো দিয়ে আলোকিত হয় না। যেই মানুষগুলা বলেন তো আদানি গ্রুপের সাথে আমাদের বিদ্যুৎ চুক্তি করলো, এমন চুক্তি যেটা পাগলও করবে না, এই দেশের বিপক্ষে চুক্তি গেল। যেই মানুষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পার করে দিল, এসআইবিএল ব্যাংকে যান, যাওয়ার পর আপনি যাই বলবেন আপনার 1 কোটি টাকা আছে, কিন্তু আপনি 10,000 টাকা উঠাতে পারবেন না, দেশের টাকা বিদেশে পাচার করে নিল। বুঝে থাকতে বলতে হবে, বুক বন্ধ রাখবেন না। এইগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? যেই লোক রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল 1 নম্বর পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে কেরোসিন। আর যে জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড 10 তলা বিল্ডিং এ, ওই জায়গায় দিছে রডের বদলে জি না, বহু তাকে বাঁশ দেওয়া বাদ দিছে, ওরা কঞ্চি দিছে, কঞ্চি, কাবারি দিছে, কাবারি। ঠিক না? বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন। যারা এই কাজ করলো, এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? আমার আল্লাহ বলছেন শিক্ষিত, কিন্তু কোরআনের আলোয় সেই শিক্ষা তাদের মধ্যে আসে না। এই জন্য আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার মানুষ, একবার যদি তুমি এই কোরআন দিয়া তোমার পথ দেখায় দাও, রব্বুল আলামিন তাহলে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। কেননা কোরআন আপনাকে বুঝ দেয়, কেউ তোমার সামনে যদি গার্ড দেওয়ার মতো নাও থাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো না কেন কেউ না দেখলেও দেখে কে? কারো কাছে হিসাব না থাকলে হিসাব লেখা আছে কার কাছে? কি হয়েছে ভাই জায়গায়? থামেন থামেন, একবারে চুপ হন। মাইকালা ভাই দেখেন একটু, লোক গেছে, গেছে, লোক চলে গেছে, লোক চলে গেছে। এই মাইক দিয়ে আস্তে আস্তে কথা শোনেন। হ্যাঁ, আস্তে আস্তে, একবারে সবাই চুপ থাকেন, শোনা যাবে। হ্যাঁ, মহিলা ফুল ভরপুর। আমাদের মা বোনেরা সুযোগ পেলে একটু এগিয়ে বসেন, সুযোগ পেলে একটু সামনের দিকে আগায় বসেন, আর গল্প গুজব কম করেন। কারণ মহিলারা মাহফিলে বেশিরভাগ ওয়াজ শুনতে আসে না, বেশিরভাগ আসে একজন আরেকজনের সাথে মহাব্বত, মেলা দিন পর দেখা হয়েছে, বুবু তোর বেটির বিয়ে হয়েছে, তার বেটি হয়েছে, এই যে গল্প উঠছে, শেষ পর্যন্ত গল্প শেষ। ঠিক কিনা? কিন্তু যাওয়ার পরে বলছে বক্তা খুব ভালো ওয়াজ করছে। কি ওয়াজ করছে? বুক করছে, ওটা রেকর্ড আছে, পরে দেখে নেবেন। এটা বলা যাবে না। এই জন্য মা বোনের একটু আগায় আগায় বসেন। আর কথার মধ্যে একটু মাইক টাইকের ডিস্টার্ব হলে, আমি তো এক লাইনের বক্তা ভাই, এই জন্য আমার ডিস্টার্ব হয় বেশি। আমার কথার রেস্ট ছুটে গেলে বিরাট বিপদ। এই জন্য ভালো করে চুপচাপ করে শোনেন। তাহলে 1 নম্বর, পথের দিশা যদি পেতে চাই, তাহলে কোরআনুল কারীমের কাছে আসার কোনো বিকল্প নাই। কারণ আমরা তো দেখলাম, ডিজিটাল দেখলাম, আপডেট দেখলাম, দেশ দুর্নীতির যে বিরোধী আইন দেখলাম, দুর্নীতি বিরোধী কমিশন দেখলাম, সব দেখলাম, কিন্তু এগুলো একটাও আমাদের জন্য প্রপারলি কাজ করে না। এটাই প্রমাণ করে কোরআনুল কারীমের নির্ধারিত বিধান অনুশাসনে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পরিচালিত না হলে এই দেশকে কখনো প্রপার সোনার বাংলা বানানো সম্ভব নয়। ঠিক না? এটাই বাস্তব কথা ভাই, এখানে কোনো বাড়াবাড়ি কথা নাই। কেননা আমরা দেখেছি যে দুর্নীতিকে না বলুন, এটার একটা বিরাট বড় ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশে। যত অফিস, যত থানা, সব জায়গায় দুর্নীতিকে না বলুন এটা লিখতে হবে। বাজেট হয়েছে আনুমানিক 10 কোটি টাকা। দুর্নীতিকে না বলুন এটার স্টিকার, ফেস্টুন, প্রচারণার জন্য 10 কোটি টাকা, 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। বুঝছেন কিছু আপনি? আপনি কিভাবে পরিবর্তন করবেন? ওইটা দ্বারাই তো আপনার প্রবার পরিবর্তন হয় না। এই জন্য আমি বলি ভাই, ইসলাম যদি তার বিধান দিয়ে কায়েম হয়, ইসলাম সব জায়গায় হাত দেওয়া লাগবে না।
খালি একটা সেক্টর ঠিক করে দিতে পারলে বাংলাদেশের 90% দুর্নীতি অটো বন্ধ হয়ে যাবে। কয় পার্সেন্ট বন্ধ হবে? একটা সেক্টর, পুলিশ। কোন সেক্টর? ঠোঁট দিয়ে বলেন কি? পুলিশ। পুলিশ বন্ধ, সব বন্ধ। কিভাবে? বসেন না ভাই। পুলিশ দুর্নীতি বন্ধ, সব বন্ধ। কেমনে? ভালো করে বোঝেন। সেটেলমেন্ট অফিসে আপনি দলিল করতে গেছেন, এখন আপনি বলছেন আমার নামজারি করা লাগবে, উনি বলছে কিছু দেওয়া লাগে। আপনি পুলিশকে যায় বলছেন, নামজারি অফিসার বলছে কিছু দেওয়া লাগে। পুলিশ বলছে এত বড় সাহস, আমি কোনো দুর্নীতি করি না, টাকা খাই না, আর আমার থানার মধ্যে থাকে সেটেলমেন্ট অফিসার দুর্নীতি করবে। আপনি একটুখানি খালি লিখিত অভিযোগ দিয়ে দেন, আমি জায়গা মতো পৌঁছাচ্ছি। পুলিশ যদি দুর্নীতি না করে সঠিক রিপোর্ট একবার পাঠায়, তাহলে সেটেলমেন্ট অফিসের দুর্নীতি হবে? হবে না। সব জায়গা বন্ধ হয়ে যাবে আপনি যদি পুলিশ খালি ঠিক হয়। এই জন্য ইসলাম সব জায়গায় হাত দিবে না, ইসলাম হাত দিবে প্রশাসন, যেই জায়গাতে আইন আদালত আর পুলিশ, এই জায়গায় যদি ইনসাফ হয় 90% ইনসাফ ঠিক হয়ে যাবে। হাজী সাহেব হজ করার আগে বলে গেছে, বাবা এলাকায় একটা গরু খাওয়াবো আর আমার ছেলে মেয়েরা তোমাদেরকে খাওয়াবো। হাজী সাহেবের 10 বিঘা জমি, উনি কৌশলে মেয়েদেরকে বলছে, মা তোমাদের জন্য গলার চেন আনবো, নাতির জন্য মা কি লাগবে, অনেক কথাবার্তা বলে তোদের বিয়ে শাদী দিয়েছি, বাবা ভালো করে দেখতে পারিনি। এইসব বলে টলে উনার 2 ছেলেকে 8 বিঘা জমি দিছে আর 2 মেয়েকে 1 বিঘা 1 বিঘা করে জমি দিয়ে এরপরে দোয়া টোয়া করে মক্কা শরীফ চলে গেছে। মক্কা শরীফ যেমনি খানায় কাবার সামনে হাত তুলে আল্লাহকে বললাম, তোর কাবা দেখার পর আল্লাহ সব দোয়া কবুল। আল্লাহ আমি তো ছেলে মেয়ের মধ্যে একটু ভক্কর চক্কর করে আসছি, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠানোর নিয়ম নাই, কিন্তু ফেরেশতা পাঠানোর নিয়ম থাকলে আল্লাহ ফেরেশতা পাঠায় থাপ্পড় হাজিরে দিয়ে বলল, বেকল ওটা বান্দার হক, তুমি বান্দার হক নষ্ট করেছে, খানায় খাবায় আল্লাহর কাছে কান্নাকাটি করো, এইটার কোনো ক্ষমা নাই। কিন্তু এই মহিলারা, ওই বাপ গেছে হজে, এই সময় যায় পুলিশের কাছে বলছে, এই দেখেন আমার ইনসাফ করা হয় নাই, আমার বাপ হাজি হোক আর যাই হোক, আমার বাপকে আমি জাহান্নামে যেতে দিব না, মেহেরবানি করে পুলিশ ভাই আমার এটা উদ্ধার করেন। পুলিশ বলবে কি, আমার থানা যে রেঞ্জের মধ্যে, ওই থানার মধ্যে আপনি হাজি সাহেব হন আর যেই সাহেব হন, আপনি ছেলে মেয়ের ভাগে কম দিবেন আর দুনিয়ার থেকে আপনি ফায়সালা না করে চলে যাবেন, হবে না। পুলিশ আপনার সামনে রেডি, হাজি সাহেব টাইট। কথা বলেন। আল্লাহ এই জন্য বলছেন ইসলামের বিধান কি জন্য দরকার? ইসলামের বিধান দরকার হচ্ছে আইন আদালত আর ইনসাফ, এই 2 জায়গা ঠিক, সব ঠিক। আল্লাহ বলছেন এইটা তুমি 1000 প্রচেষ্টা করো, কোরআনের সম্পৃক্ততা ছাড়া কখনো এটাকে প্রপারলি তোমরা ঠিক করতে পারবে